আসসালামু আলাইকুম। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ এ বিষয়ে দৈনিক ডেল্টা টাইমস পত্রিকায় ৫ মার্চ ২০২৫ তারিখে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বাংলাদেশ সচিবালয় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ ও স্বার্থ রক্ষায় বুধবার ৫ মার্চ সকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আয়োজিত এ সমাবেশে সচিবালয় ভবন ৪-এর সামনে উপস্থিত হন শতাধিক কর্মকর্তা কর্মচারী। সমাবেশে সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদুল কবিরের সভাপতিত্বে ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদের সঞ্চালনায় উপস্থাপিত প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সচিবালয় ভাতা ও মহার্ঘ ভাতা প্রবর্তন, কর্মকর্তা কর্মচারীদের পুরনো দাবি ও পদ নামের আধুনিকরণ, সচিবালয়ের সকল স্তরের কর্মীদের জন্য দুদকের অনুরূপ রেশন সুবিধা চালু, ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বাধ্যতামূলক সঞ্জীবনী প্রশিক্ষণ বহাল। বিক্ষোভ শেষে সংযুক্ত পরিষদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুব উল আলমের সাথে সাক্ষাৎ করেন। এ সময় অতিরিক্ত সচিব তাদের দাবিগুলো ন্যায়সঙ্গত বলে মন্তব্য করে বলেন, সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স বাতিল করা হবে না, তবে অন্যান্য যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে পরিষদের সভাপতি মোহাম্মদ বাদুল কবির জানান, দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের পক্ষে বাংলাদেশ সচিবালয় ও কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি বিক্ষোভ সমাবেশ গঠন করা হয়েছে ৫ মার্চ ২০২৫ তারিখে। এই সমাবেশের মধ্যে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে দাবিগুলো রয়েছে, তাদেরকে সচিবালয় ভাতা ও মহার্ঘ ভাতা প্রবর্তন করতে হবে। এছাড়াও কর্মকর্তা কর্মচারীদের পুরনো দাবি ও পদনামের আধুনিকরণ, সচিবালয়ের সকল স্তরের কর্মীদের জন্য দুদকের অনুরূপ রেশন সুবিধা চালু করতে হবে। এছাড়াও সকল চাকরির ক্ষেত্রে ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বাধ্যতামূলক সঞ্জীবনী প্রশিক্ষণ বহাল রাখতে হবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।